1996 সাল 16,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এক তরুণ। প্লেনের দরজার সামনে লাল বাতি জ্বলছে। হঠাৎ দরজা খুলে গেল। চারপাশে চিৎকার, গো গো গো। এক এক করে সবাই নিচে লাফ দিল। তারও লাফ দেওয়ার কথা, কিন্তু তার পায়ে ক্র্যাম্প ধরেছে। হৃদস্পন্দন দ্রুত। নিচে তাকালো সে। অন্তহীন শূন্যতা দেখে একটা লম্বা শ্বাস নিল, আর তারপর সেও ঝাঁপ দিল। কিন্তু সে জানতো না এই লাফটাই তার জীবনকে দুই ভাগে ভাগ করে দিবে। এটাই হলো বেয়ার গ্রিলসের জীবনের সেই মুহূর্তের গল্প, যে মুহূর্ত তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সে নিচে পড়ছে ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে। 15,000 ফুট, 10,000 ফুট, 5,000 ফুট, সব কিছু ঠিকঠাকই চলছিল। সময় হলো প্যারাশুট খোলার। সে খুলল, কিন্তু কিছু একটা ভুল হলো। গতি কমছে না, বরং আগের মতোই দ্রুত নিচে ছুটে যাচ্ছে। তার ভেতরে অদ্ভুত অস্বস্তি। এটা ঠিক হচ্ছে না। সে মাথা তুলে প্যারাশুটের দিক তাকালো, আর তারপর তার বুকের ভেতরটা যেন জমে গেল। প্যারাশুট খুলেছে ঠিকই, কিন্তু ঠিক মতন না। রশিগুলো একে অন্যের সাথে জড়িয়ে গেছে, মানে এটা তাকে বাঁচাবে না। সে মরিয়া হয়ে রশিগুলো ঠিক করার চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, কিন্তু সময় ফুরিয়ে আসছিল। মাটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর কয়েক সেকেন্ড, তারপর সে সোজা মাটিতে আছড়ে পড়লো। সে মাটিতে পড়ে আছে, নড়তে পারছে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পিঠে এমন ব্যথা যেন কেউ ভিতর থেকে পাথর ঢুকিয়ে দিচ্ছে। চারপাশে শুধু নীরবতা, কোনো সাহায্য নেই, কোনো আওয়াজ নেই, শুধু ব্যথা আর অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে তার বন্ধুরা তাকে খুঁজে পেল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর যে কথাটা সে শুনল, তারা তার জীবনকেই থামিয়ে দিল। ডাক্তার এক্স-রে সামনে রেখে বললেন তার মেরুদণ্ডের 3টি প্রধান হাড়, T10, T11, T12 চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর তারপর ডাক্তার বলল, তুমি আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। এক মুহূর্তে সব স্বপ্ন থেমে গেল তার। একজন অভিযাত্রীর জন্য এটা ছিল সবচেয়ে বড় দুঃস্বপ্নের। হাসপাতালের বিছানায় শুয়ে দিন যায়, রাত যায়, কিন্তু সময় যেন থেমে গেছে। ব্যথা শুধু শরীরেও না, মনের ভিতরেও। সে ভাবতে থাকে, এখন আমার বেঁচে থাকার মানেটা কি? যে মানুষ পাহাড়ে উঠতে ভালোবাসত, সে এখন নিজের বিছানা থেকে উঠতে পারে না। একসময় সে নিজেকেই দোষ দিতে শুরু করলো। সেদিন যদি প্যানিক না করতাম, সেদিন যদি শান্ত থাকতাম। একই দৃশ্য বারবার মাথায় ঘুরতে থাকে, আর সেই সাথে হতাশা। ধীরে ধীরে সে ভেঙে পড়তে থাকে। 21 বছরের একজন তরুণ, সে জানে সে হয়তো আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এটা মেনে নেওয়া সহজ না। ডিপ্রেশন তাকে ঘিরে ফেললো। ঘুম আসতো না, শ্বাস নিতে কষ্ট হতো। বাইরের মানুষ অবাক, যে ছেলেটা একসময় মানসিকভাবে এত শক্ত ছিল, সে আজ ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। তার জীবন যেন ধীরে ধীরে অন্ধকারে ঢুকে যাচ্ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সে শুয়ে শুয়ে ছাদের দিক তাকিয়ে থাকে। মনে একটাই প্রশ্ন, আমি কি আর কোনোদিন আগের মতো হাঁটতে পারবো না? ঠিক তখনই তার চোখ পড়ে দেওয়ালে ঝোলানো একটি ছবিতে। মাউন্ট এভারেস্ট। শৈশবের স্বপ্ন তার আর তার বাবার, কিন্তু বাস্তবতা, সে তো ঠিকমতো দাঁড়াতেই পারে না। এভারেস্ট তো দূরের কথা। তবুও সেদিন সে এমন কিছু করলো যা সে নিজেও ভাবিনি। পিঠের মেটাল ব্রেস লাগানো অবস্থায় সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। হামাগুড়ি দিয়ে দেওয়ালের দিকে এগোলো। ছবিটা নামিয়ে হাতে নিল, আর নিজে নিজে বলল, আমি শুধু দাঁড়াবই না, আমি এভারেস্টে উঠবো। এই লক্ষ্যটা প্রায় অসম্ভব ছিল, কারণ সে এখনো পুরোপুরি সুস্থ না। আর্মিও তাকে আর মিশনে নিতে রাজি না। ডাক্তাররা পরিষ্কার বলেছে, ঝুঁকে নিলে অবস্থা আরও খারাপ হতে পারে। তবুও সে থামেনি। সে সিদ্ধান্ত নিল, পরিচয় নয়, নিজের স্বপ্নই তার আসল শক্তি। কিন্তু সমস্যা ছিল আরেকটা। এভারেস্টে উঠতে লাগবে বিপুল টাকা, আর তার কাছে কিছুই নেই। তাই সে শুরু করলো দরজায় দরজায় কড়া নাড়া, স্পন্সর খোঁজা। একটার পর একটা আবেদন, কিন্তু প্রতিবারই রিজেকশন। কেউ বিশ্বাস করছিল না একজন ভাঙ্গা মেরুদণ্ডের মানুষ এভারেস্টে উঠতে পারে। ঠিক তখনই একদিন সাইকেল চালাতে চালাতে সে একটি কোম্পানির অফিসের সামনে থামলো। কোনো পরিকল্পনা ছাড়াই ভিতরে ঢুকে গিয়ে রিসেপশনের সামনে দাঁড়ালো এবং বলল, আমাকে শুধু 2 মিনিট সময় দিন, আমি সিইও এর সাথে কথা বলতে চাই। অনেক অনুরোধের পর অবশেষে তাকে ভিতরে নেওয়া হলো। দুজন মন দিয়ে তার কথা শুনলেন, তার স্বপ্ন, তার সাহস, তার জেদ, আর অবিশ্বাস্যভাবে তারা তাকে বিশ্বাস করলেন। এই মুহূর্তটাই তার অসম্ভব যাত্রার প্রথম দরজা খুলে দিল। 18 মাস পর সে পৌঁছে গেল এভারেস্ট অভিযানে। ধাপে ধাপে এগোতে লাগলো। ক্যাম্প 1, ক্যাম্প 2, আর তারপর ক্যাম্প 3। স্বপ্ন এখন আর দূরে না, আর মাত্র এক ধাপ। কিন্তু ঠিক তখনই আরেকটা আঘাত। সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, তোমাকে বিশ্রাম নিতে হবে। কিন্তু সময় নেই, কারণ আবহাওয়া খবর বলেছে এক ভয়ঙ্কর ঝড় আসছে। যদি ঝড় আসে তাহলে চূড়ায় ওঠা অসম্ভব হয়ে যাবে। সে অসুস্থ, সময় শেষ হয়ে আসছে, সব কিছু আবার হাতছাড়া হয়ে যাচ্ছিল। সেদিন রাতে সে শুধু একটাই চাইল, আরেকটা সুযোগ।
অবিশ্বাস্যভাবে ঝড়ের দিক বদলালো। সে পেল আরও 2 দিন সময়। এটাই ছিল তার শেষ সুযোগ। অসুস্থ শরীর নিয়েই সে আবার উঠতে শুরু করলো। 26,000 ফুট, এভারেস্টের ডেড জোন। এখানে অক্সিজেন এত কম যে মানুষ কয়েক ঘন্টার বেশি টিকে থাকতে পারে না। চারপাশে নীরবতা আর কিছু পুরনো মৃতদেহ। ভয় ঢুকে পড়লো মনে, কিন্তু সে নিজেকে বলল, দেয়ার ইজ নো প্ল্যান বি। সে উঠতে থাকলো ধীরে কষ্টে, প্রতিটি পদক্ষেপ যেন যুদ্ধ। অক্সিজেন কম, শরীর দুর্বল, মন ক্লান্ত, তবুও সে থামেনি। শেষ 800 ফুট, তার আগে মাত্র 30 জন ব্রিটিশ এখানে পৌঁছাতে পেরেছিল। 18 মাস আগে সে বিছানায় শুয়েছিল, আজ সে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার সামনে দাঁড়িয়ে। আর তারপর সে পৌঁছে গেল চূড়ায়। মাত্র 23 বছর বয়সে সে হয়ে গেল এভারেস্ট জয় করা সবচেয়ে কম বছর বয়সী ব্রিটিশদের একজন। সে প্রমাণ করলো অসম্ভব বলে কিছুই নেই। পরে তাকে ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছিল, সেই দুর্ঘটনার ব্যথা কি এখনও আছে? সে বলেছিল, হ্যাঁ, প্রতিদিন। ব্যথা রয়ে গেছে, কিন্তু সে থামেনি, কারণ তার সাফল্যের রহস্য ছিল একটাই, কিপ গোয়িং। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে নিয়ে এগিয়ে যাওয়া। জীবন একটাই, কিন্তু সুযোগ বারবার আসে। প্রশ্ন একটাই, আপনি কি এবারও থামবেন?